সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। একজন মুমিন বান্দা তার প্রকৃতিগতভাবে যেই হালাল বিষয়গুলো আছে, যেমন পানাহার করা, যৌন মিলন করা, এই যে হালাল বিষয়গুলো আছে, এগুলোকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সে বিসর্জন দিয়ে দেয়। তার কাছে সব খাবার আছে, তার কাছে সব পানাহারের ব্যবস্থা আছে, তার কাছে সব কিছু থাকার পরে শুধুমাত্র বিরত থাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যে। কারণ বান্দা জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সন্তুষ্টি হবেন আমার ওপর, আমি যখন সব কিছুকে বিলীন করে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে আমি প্রাধান্য দিব, তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন কিছু দান করবেন যা আমি কখনো কল্পনা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম হুয়া লি ওয়া আনা আজিজি বিহি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের যে আমল আছে এটা হচ্ছে তার জন্য, ইল্লা সিয়াম, তবে সিয়াম হচ্ছে আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, হুয়া লি, এই সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, এবং এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিব। প্রিয় দর্শক, এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি মাস আদেশ করেছেন যে তোমরা এগুলো থেকে বিরত থাকো, পানাহার থেকে বিরত থাকো। অর্থাৎ আমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন হালাল বিষয়, কিন্তু আমাদেরকে বিরত থাকতে বলেছেন যে 11 মাস আমরা করতে পারবো, কিন্তু এই মাস আমরা এগুলো করতে পারবো না। এর মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হচ্ছে যে তোমরা একটা মাস এগুলো থেকে বিরত থাকো। আর এই বিরত থাকা উদ্দেশ্য হচ্ছে তোমরা আমার জন্য এগুলো বিরত থাকা। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই তোমাদেরকে আমি এর প্রতিদান দিব এবং আমি নিজেই দিব।